তো জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। সেটা হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে বিশাল ভালো সংখ্যক কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু চলে এসছে। তো যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো বিষয়গুলো আলোচনা করা যাক। তো বন্ধুরা, ইন্ডিয়ান অয়েলে ভালো সংখ্যক একটা ভ্যাকান্সি চলে এসেছে। কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কোন কোন পোস্টে, এবং স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিগুলো ভাগ করা আছে, কোন কোন স্টেটে কত ভ্যাকান্সি, সেগুলো সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা সেই নোটিশটা আমার কাছে, আমি কিন্তু পিডিএফটা আছে। তোমরা যদি চাও আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ডেসক্রিপশনে থাকা যে লিঙ্ক, সেখানে গিয়ে জয়েন হয়ে যাও। তোমরা পিডিএফটা পেয়ে নিজেদের মতো দেখে নিতে পারবে। তো যেহেতু এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা ভ্যাকান্সি কিন্তু ভাগ করা আছে। যেরকম ওয়েস্ট বেঙ্গলে 44টা, বিহারে 36টা, আসামে 28টা, এরকম এরকম আলাদা আলাদা করে কিন্তু সমস্ত স্টেটে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ভাগ করা আছে। ঠিক আছে, তো সমস্তগুলো আমি বলছি না, টোটাল ভ্যাকান্সি আমি বলে দিচ্ছি। 400, দাঁড়াও একবার দেখে নিই, 473টা কিন্তু ভ্যাকান্সি আছে। ঠিক আছে, তো টোটাল প্রত্যেকটা স্টেটে কিন্তু ভাগ করা আছে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু সেটাও তোমাদেরকে বলবো। তো দেখো, তোমাদেরকে একটু বলে দিই কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, সেটাও একটু দেখে দিই। দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান ডেট হলো, স্টার্ট হয়েছে জানুয়ারি মাসের 12 তারিখ থেকে শুরু হয়েছে। ঠিক আছে, আর শেষ হবে কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলবে কিন্তু। তো এবার একটু দেখে নিই কোন কোন পোস্টে। তোমরা এখানে দেখো প্রত্যেকটা পোস্টের নামও কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে, কোন কোন স্টেটে কোন কোন পোস্ট আছে। ঠিক আছে, এবং কাস্ট ওয়াইজ কিন্তু ভাগ করা আছে। এবার যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখি যে কারা ফর্ম ফিল আপটা করতে, মানে এর ক্রাইটেরিয়া কী আছে। এই যে দেখতে পাচ্ছ এজ ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, যারা 18 থেকে 24 বছরের মধ্যে যারা আছে তারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং SC STরা কিন্তু 5 বছরের ছাড় পাবে, এবং OBCরা কিন্তু 3 বছরের ছাড় পাবে। ঠিক আছে, আর বয়স কাউন্টিং হবে এখানে দেখতে পাচ্ছ যে 12/1/2024 অনুযায়ী। ঠিক আছে, দেখো এ হলো বিষয়। আর কোন কোন পোস্টে দেখো, এখানে ডাটা এন্ট্রি অপারেটর দেখতে 6 নম্বর দেখতে পাচ্ছ, যারা মিনিমাম 12 ক্লাস পাস করে যারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। মানে যারা গ্রাজুয়েশন এখনও করেনি তারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে কি ডাটা এন্ট্রি অপারেটারে। ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটারে সেখানেও 12 পাস কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, যাই হোক। আর এরপরেও আরও যেগুলো আছে সেগুলো কিন্তু একটু ডিগ্রি লাগবে, যেমন ITI লাগবে, গ্রাজুয়েশন লাগবে। অন্যান্য যে পোস্টগুলো আছে সেগুলো যারা আছে তারা কিন্তু এগুলো করতে পারবে। তারা যদি দেখতে চাও তা তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে আমার ডেসক্রিপশানে দেওয়ার টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু পিডিএফটা দিয়ে দেবো, দেখে নিও। ঠিক আছে, তো যাই হোক বেশি বড় করবো না ভিডিওটা। যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে নাও, কারণ বেশি দিন নেই হাতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।